নয়, বরং এটি হচ্ছে দ্বীন ইসলামের মূল স্তম্ভ, দ্বীন ইসলামের মূল খুঁটি। নামাজ যদি, এই নামাজ নামক খুঁটি যদি ভেঙে পড়ে, তাহলে গোটা রাষ্ট্র ব্যবস্থা, গোটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। এই জন্যে আল্লাহ পাক নামাজের কথাই সর্বপ্রথম বলেছেন। 2 নম্বর, নামাজ হচ্ছে ঈমানের পরেই নামাজের স্থান। ঈমানের পরে কিসের স্থান? জোরে বলেন, ঈমানের পরে কিসের স্থান? কোন এক ব্যক্তি ফজরের নামাজের পরে ইসলাম গ্রহণ করলো, ঈমান আনলো, মুসলমান হলো, তার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে জোহরের সালাত আদায় করা। কোরআন মাজিদ পড়তে পারে কি পারে না, রুকু সিজদা করতে জানে কি জানে না, তা দেখার বিষয় নয়। রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ পারে কি পারে না, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, মাসুরা পারে কি পারে না, তা বিষয় নয়। বরং সে যে অবস্থায় আছে, ওই অবস্থায় জোহরের সালাত, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জোহরের সালাত আদায় করবে, এটাই তার প্রথম দায়িত্ব। কারণ ঈমানের পরেই নামাজের স্থান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, এটা ঈমান। এটা কি বলেন? আরো জোরে বলুন, এটা কি? অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করাটা হলো ঈমান। এরপরে আল্লাহ বলেছেন, আর তারা দ্বিতীয়ত নামাজ প্রতিষ্ঠা করবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ইসলাম নামক এই বিল্ডিংটি 5টি পিলারের উপরে দাঁড়িয়ে আছে, 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ঈমান, আর ঈমানের পরেই হচ্ছে নামাজ কায়েম। ঈমানের পরেই কি? নামাজ কায়েম। তাহলে ঈমানের পরেই নামাজের স্থান। এই জন্য একজন প্রতিনিধি রাষ্ট্রে যেই, ইসলামিক প্রতিনিধি রাষ্ট্রে যেই প্রথমত কি কায়েম করবে? বোঝেন নাই? প্রথমত কি কায়েম করবে? আপনারা কি শুনতেছেন? শুনতেছেন আমার কথা? দেখবেন মাঝে মধ্যে কোনো একটা জিনিসের দিকে আপনি তাকিয়ে আছেন এক নজরে, কিছুক্ষণ পরে দেখবেন ওই জিনিসটার ওই জিনিস নাই, ওটা অন্য কিছু একটা হয়ে গেছে। মানে অর্থাৎ আপনি ওইটার মধ্যে এমনভাবে ডুবে গিয়েছেন, এখন আপনার দুনিয়ার কোনো আর খেয়াল নাই, কোনো হুঁশ নেই, ওইটাই দেখতেছেন। কিছুক্ষণ পর দেখা যায় যে ওটা আসলে ওটা ওখানে নাই, কিন্তু আপনি তাকাই আছেন, আপনার এত গভীরভাবে আপনি ঢুকে গেছেন। এখন আপনাদের অবস্থা কি তাই? আপনারা এত চমৎকারভাবে শুনতেছেন, দুনিয়ার কোনো খেয়াল নাই, এরকম কি? বলেন, রাষ্ট্রে যেই ইসলামী হুকুমাত যারা প্রতিষ্ঠা করবে, তারা ক্ষমতায় গিয়েই প্রথমত কি কায়েম করবে? কারণ কি? নামাজ হচ্ছে ঈমানের পরে নামাজের স্থান। ঈমানের পরে কিসের স্থান? বুঝতেছেন? একটু কথা বলেন, নাহলে আমি কি বুঝি? আচ্ছা, এরপরে নামাজের ব্যাপারে, নামাজ কেন কায়েম করবে? কারণ কি? কারণ হচ্ছে সকল প্রকার অনৈতিক কার্যক্রম থেকে একজন মানুষকে বিরত রাখতে পারে নামাজ। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা তো বুঝেন না, আপনারা বুঝতেছেন যে খালি 5 ওয়াক্ত আসি আর যাই, আর মোটামুটি পড়ি, আল্লাহ যা শিখাইছে তা দিয়ে পড়ি, নামাজ পড়ি। আসলে এটা তো এমন বিষয় না, এত ছোটখাটো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আল্লাহ পাক বলেছেন, নামাজ হচ্ছে এমন বিষয়, একজন মুসলমানের গোটা জীবনকে নামাজ পবিত্র করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি আপনার প্রতি যেই কোরআন নাজিল করা হলো এই কোরআনকে আপনি তেলাওয়াত করেন আর নামাজ কায়েম করেন। কি কায়েম করেন? নামাজ। নামাজ পড়েন বলেননি, নামাজ আদায় করেন বলেননি, বরং বলেছেন কি? কায়েম করেন। কায়েম করলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ হচ্ছে আসল কথা। কায়েম করলে কি হবে এখন তা বলছেন। ইন্না কি বলেছেন? ইন্না বলেছেন। সবাই বলেন কি বলেছেন? ইন্না। এ শব্দের অর্থ কি? নিশ্চিতভাবে, অবশ্যই কি হবে? যারা নাকি নামাজ কায়েম করবে নিশ্চিতভাবে নামাজ তাদেরকে সকল প্রকার ফাহশা আর সকল প্রকার মুনকার কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ নামাজ তাদেরকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। নিশ্চিতভাবেই নামাজ সকল প্রকার